বিএনপির মধ্যে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে। যে এলাকাতে 2 জন প্রার্থী আছে, 3 জন প্রার্থী আছে, জেলা কমিটিতে গন্ডগোল আছে, তারা রীতিমতো একেবারে অস্ত্র শানিত করে একে অপরের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য যে সকল দুর্নাম বদনাম যা কিনা পাবলিক সেন্টিমেন্টকে বিএনপির বিরুদ্ধে নিয়ে যাবে, তাও ক্রমশ মানে চাঙ্গা থেকে চাঙ্গা দানা বাঁধছে। বিক্ষোভে ফেটে পড়ার জন্য মানুষ খুব বেশি সময় নেবে না বিএনপির বিরুদ্ধে, এবং এই কাজগুলো খুব কৌশলে করা হচ্ছে। ঢাকা শহরে দেখুন, এই যারা আন্দোলনকারী, গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তাদের কিছু কথাবার্তা কর্মকাণ্ড কেবলমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ। আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু সারা বাংলায় কিন্তু তাদের সংগঠন নেই। সারা বাংলাতে বিএনপি নেতাকর্মীরা কি করছে এটা আমরা এখন মিডিয়ায় আসলে বুঝতে পারবেন যে অবস্থা কি, এবং খুব দ্রুত প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে অন্যান্য পত্রপত্রিকায় এগুলো সিরিজ আকারে প্রকাশিত হবে। এবং সেই প্রেক্ষাপটে যদি বিএনপিকে একটি ডলা দেওয়ার জন্য যদি সেই যে অপারেশন ক্লিন হার্টের মতো একটি সামরিক অভিযান পরিচালনা করা হয়, এবং মাঠে এখন সামরিক বাহিনী আছে, এবং তাদের যে গোয়েন্দা যারা আছেন তারা কিন্তু নির্ভুলভাবে প্রতিটি উপজেলাতে বিএনপির কোন কোন নেতা, কোন কোন কর্মী, কোন কোন ইউনিয়নে, কোন কোন ওয়ার্ডে এই কয়দিনে কি কি অপকর্ম করেছে ইন ডিটেলস তারা তালিকা তৈরি করে ফেলেছে। ফলে কোনো এক রাতের আধারে যদি তারা অপারেশন পরিচালনা করে, পুরো সাফা সাফা করতে তাদের 2-3 ঘন্টার বেশি সময় লাগবে না। এবং তারা যদি সেই সময়টিতে এই লোকদেরকে গ্রেপ্তার করে পাবলিকলি বসিয়ে রাখে, গণপিটুনিতে অনেক লোকের মৃত্যু ঘটবে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো কাজেই সেই আরেকটি নতুন চক্রান্ত, আরেকটি নতুন 1-11, সেটি মোকাবেলা করার জন্য বিএনপির কতটুকু প্রস্তুতি আছে, কতটুকু চেষ্টা আছে, এটি আমি এখনো পর্যন্ত টের পাইনি। আপনারা যারা বিএনপি করেন তারা যদি টের পেয়ে থাকেন